ঘটনা তিনি শোনাচ্ছেন সাহাবীদেরকে, তার সঙ্গী সাথীদেরকে। বলতে বলতে সপ্তম আসমানের ঘটনা যখন তিনি বলতেছিলেন যে শোনো শোনো, আমাকে দেখতে তোমরা যেরকম দেখো উঞ্জুর নিয়ে আমাকে তোমরা দেখো। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমি সপ্ত আসমানে দেখে আসলাম। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে নিয়ে তিনি খেলা করছেন। এক বটবৃক্ষের কাছে তিনি বসে আছেন। একে হুবহু দেখতে আমার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুইটা নয়, তাফসীর কারকগণ প্রমাণ করেন, একটা দুইটা নয় 50-এরও অধিক তাকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। একটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। শুধু উত্তীর্ণ নয়, বীরত্বের সাথে, এমন বীরত্বের সাথে নবীরা পর্যন্ত থমকে যায়। এ কেমন পরীক্ষা! পরীক্ষা দিয়ে দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হয়েছেন, সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে খলিল উপাধি দিয়েছেন। খলিল, বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। পরীক্ষা নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে এত শক্ত নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইমানি শক্তি এত বৃদ্ধি তার ছিল। অগ্নিকুণ্ডে যখন নমরুদ তাকে ফেলাবে, অগ্নিকুণ্ডে যখন তিনি পড়বেন, ফেরেশতা পরীক্ষার জন্য আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান পরীক্ষার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে খলিলকে পরীক্ষা করো। হযরতে জিবরাইল আমিন আসলেন, বলতেছে এই বিভীষিকাময় অগ্নিতে আপনাকে এক্ষুনি নিক্ষেপ করা হবে, আপনার হাতে পায়ে দড়িতে বাঁধা। শুধু আমার কাছে একটু আপনি সাহায্য কামনা করুন। আমি এই বাতাসকে, আমি এই অগ্নিকুণ্ডকে আমার পাখার বাড়িতে, এক বাড়িতে আমি সমুদ্রে নিয়ে যাই ফেলে দিতে পারি, অথবা দেশ থেকে দেশান্তরে অন্য দেশে আমি নিয়ে যেতে পারি। শুধু আমার কাছে একটু চাও। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, তুমি কি আমার রবের পক্ষ থেকে এসেছো না নিজের থেকেই? বলতেছে, না না, আমি আসমান থেকে এসেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো হুকুম পাই নাই। আমি শুধু এসেছি তোমার এই অবস্থা দেখে এক্ষুনি তো তোমাকে জ্বলে পড়ে ছাই করে ফেলবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যে আমি এমন রবের উপাসনা করি যে রব অন্ধ নয়, যে রব চোখে দেখেন না। আমি এমন রবের উপাসনা করি না, আমি এমন রবের উপাসনা করি যিনি দেখেন। সপ্ত আকাশের উপরে তিনি বসে আছেন, আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পড়াটাই যদি তার কাছে ভালো হয়, আমি একবার দুইবার নয়, আমি 1000 বার পড়তে ইব্রাহিম আমি রাজি আছি। পরীক্ষাতে পাশ হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো। নমরুদ তিনি তার প্রাসাদ থেকে দেখতেছেন যে হাতের দড়ি, পায়ের দড়ি সমস্ত পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের পশমও পড়ল না, তার গায়ের জামাটাও পড়ল না। ঘটনাটা কি? আগুনকে নমরুদ দূর থেকে বলতেছে, আগুন তোর কি দাহন ক্ষমতা তোর কি কমে গেল নাকি? আমি তো ইব্রাহিমকে দেখতেছি আগুনের মধ্যে ঘোরাফেরা করতেছে। নমরুদ বলতেছে। ইতিহাসগণ প্রমাণ করেন, এমন এক পর্যায়ে গায়েব থেকে আওয়াজ আসলো, নমরুদকে শোনাই দেওয়া হলো, নমরুদ আমার দহনের শক্তি আছে কিনা পরীক্ষা করার জন্য যদি তুমি আসো, আমি একটু পরীক্ষা করে দেই তোমাকে আমার দহনের শক্তি আছে কিনা। তোমাকে নয়, তোমাকে শুদ্ধা গোটা পৃথিবী আমি পুরে ছাই করে ফেলবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন জন্যই আমি তাকে ফুটতে পারতেছি না। সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে নিষেধ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আগুনের প্রতি নোটিশ জারি করে দেওয়া হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা, এমন ঠান্ডা হয় না যেন ইব্রাহিম আলাইহিস সালামের সর্দি লেগে যায়, আবার এমন গরমও তুমি হয়ে যায় না যা ইব্রাহিমের প্রতি থাকা কষ্টকর হয়ে যায়।
তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামে এই ঘটনা মানুষ বর্ণনা করবে, তার ঈমান কিরকম শক্তি ছিল। নমরুদ বলতেছে প্রাসাদ থেকে যে দাহনের শক্তি মনে হয় হারিয়ে ফেলেছে, আগুন তার দাহনের শক্তি এই মুহূর্তে হারিয়ে ফেলেছে। আগুন গায়েব থেকে আওয়াজ দিল, নমরুদ সারা জীবন তুমি তো আগুনের পূজা করেছো, আমার পূজা করেছো, কিন্তু আমার মালিক আমাকে নিষেধ করেছে তাকে পোড়ার জন্য। বিশ্বাস না হয় তুমি একটু আগুনের কিনারাতে এসে দেখো আমি পুড়তে পারি কিনা। কোরআনের আয়াত এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। তার জন্ম হয় ইরাকের বাবেল শহরে। সেখান থেকে তিনি দাওয়াতের মিশন যখন চালু করলেন, দাওয়াতের মিশনে এক পর্যায়ে নমরুদ উত্তপ্ত হয়ে তাকে দেশান্তরিত, দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলেন, পুড়ে মারে ছাই করে ফেলার চেষ্টা করলেন। যখন পারলেন না, তাওহীদের দাওয়াত যখন স্বীকার করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি মিশরে চলে আসলেন। মিশরে আসার পরেই তার সুন্দরী চাচাতো বোন সঙ্গে ছিল। চাচাতো বোনকে নিয়ে যখন তিনি মিশরে আসলেন, মিশরে রাজা ছিল, মিশরের যিনি রাজা ছিল তিনি ছিল লুচ্চা টাইপের খারাপ ব্যক্তি। মেয়ে ব্যক্তিকে দেখেই তার আকর্ষণ, তার মহলের সমস্ত লোকেরা তাকে জানাই দিল, হুজুর মশাই এমন একজন সুন্দরী মেয়ে আমাদের এলাকাতে প্রবেশ করেছে, আমাদের দেশে প্রবেশ করেছে, আপনি যদি তাকে দেখেন একেবারে পাগল হয়ে যাবেন তাকে পাওয়ার জন্য। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে ফেললেন মিশরের রাজা। ধরে ফেলার পরে তার বিবিকে ধরে ফেললেন। সে কোরআনের অনেক ঘটনা আসছে, বলতেছে যে তুমি এই মুহূর্তে, আমি যে তোমার স্বামী এটা প্রকাশ করবে না, বলবে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তাকে নিয়ে যাওয়া হলো প্রাসাদে। এত সুন্দর অবয়ব চেহারা। বর্ণনাকার বলেন, ইতিহাসবিদ বর্ণনা করেন যে হযরতে হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলা ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী সারা। সুবহানাল্লাহ। এত সুন্দরী ছিলেন। তো এই সারাকে ধরে ফেললেন যখন সরকার প্রধান, আটক করে অন্দর মহলে নিয়ে গেলেন। অন্দর মহলে নিয়ে যায় তাকে চরিতার্থ করার জন্য, ব্যভিচার করার জন্য ঘরের মধ্যে অন্দর মহলে নিয়ে গেলেন, হাত প্রসারিত করলেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমার এই ইজ্জতকে এ পর্যন্ত কেউ হরণ করতে পারে নাই, এই দুশ্মন আজকে এই অন্দর মহলে ঢুকে আমাকে ব্যভিচারিতে লিপ্ত হতে করছে, এই ব্যাপারে আমাকে রক্ষা করুন, এক্ষুনি আমাকে রক্ষা করুন। হাত অবেশ হয়ে গেল। বর্ণনায় আসছে যে গোটা শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ তার অবেশ হয়ে গেছে, ইতিহাস বর্ণনা করেন। এক পর্যায়ে মিশরের বাদশা বলতেছেন, আমি তোমার কাছে মাপ চাই, তুমি হয়তোবা মানুষ নয়, জিন অথবা পরী হইতে পারো, তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দেব, তুমি আমাকে মাফ করে দাও। সারা আলাইহিস সালামের কাছে মাপ চাইলেন বাদশা। মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ সে আমার কাছে মাপ চাচ্ছে, আর খারাপই করবে না, তাকে মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেওয়া হলো। আবার উদ্যত হলো সারা আলাইহিস সালামের দিকে হাত প্রসারিত করার জন্য, আবার এগোচ্ছে, আবার স্বাভাবিক হয়ে গেছে, দেমাগ বিগড়ে গেছে, এত সুন্দরী মহিলা আমার জীবনে তো আসে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার তাকে স্টপ করে দেওয়া হলো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবেশ হয়ে গেল। এক এক করে তিনবার যখন হয়ে গেল, তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, সত্যি সত্যি যদি আমি পাথর হয়ে যাই কি অবস্থা। এক পর্যায়ে চিন্তা করলেন, এটি তো মানুষ নয়, হয়তোবা জিন অথবা পরী আমার এই ব্যাটালিয়ান বাহিনীরা ধরে এনেছেন, জিন অথবা পরী। তার দিমাগ ঘুরে গেল যে না, এর সাথে ব্যভিচার করা সম্ভব নয়, তাকে ছেড়ে দেওয়া হলো।
স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ, নবীর স্ত্রী, সম্ভব নয়। আল্লাহ উপর থেকে এগুলাকে রক্ষণাবেক্ষণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের পরে তিনি আমাদের পিতা। 11 থেকে 12তম নবীদের পরেই তিনি আমাদের নবী। ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস যদি দেখতে যাই, যে সূরা ইব্রাহিমের মধ্যে গোটা বর্ণনা আসছে, তারপরে সূরা মাইদার মধ্যে আসছে, সূরা আলে ইমরানের মধ্যে আসছে, কোরআনের বিভিন্ন জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ঘটনা এসেছেন। বর্ণনাকার বলেন একটি দুইটি নয়, এক এক করে 50টিরও অধিক ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে নিয়ে তাকে খলিল উপাধি দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের থেকেই হাবিব উপাধি দিয়েছিলেন। হাবিব মানে ও বন্ধু, যাকে আমি ভালোবাসবো সে হলো বন্ধু, আর যাকে পরীক্ষা করে করে আমি যাকে আমার প্রিয় করে নেব সেও আমার বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। পরীক্ষা নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা পরীক্ষাতেই তিনি পাশ করেছেন, একটা পরীক্ষাও তিনি ফেল করেন নাই, একটা পরীক্ষাতেও নয়। আল্লাহু আকবার। জবাহ করার ঘটনা আমি গত সপ্তাহে পড়েছি, আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা করার এরাদা করেছি। কুরবানির সম্পর্কে কিছু আলোচনা আছে। তো বলতেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন মিশরে আসলেন, মিশর থেকে যখন রাজার অত্যাচার থেকে তিনি যখন ছাড়া পেলেন, সেখান থেকে আবার ফিলিস্তিনে গেলেন, দ্বীনের দাওয়াত প্রসার করতেছেন। এক পর্যায়ে আবার তিনি বাবেলে চলে গেলেন, এর থেকে মক্কা ভূমিতে আসলেন। হাজেরা আলাইহিস সালাম, ওই মিশরের বাদশাহ, তিনি দেখলো যে এটি তো মেয়ে, এটি তো কোনো মানুষ হতে পারে না, ইনসান হতে পারে না, এত সুদর্শন একজন মেয়ে। অতএব উপঢৌকন স্বরূপ ইতিহাসবিদ বর্ণনা করেন, উপঢৌকন স্বরূপ সারা আলাইহিস সালামকেও তার সঙ্গে দিয়ে দেয়, হাজরা আলাইহিস সালামকেও তার সঙ্গে দিয়ে দেয়। সারা আলাইহিস সালামকে তো আটক করেছিলেন ব্যভিচার করার জন্য, পারে নাই। কিন্তু পরে রাজার দেমাগ ঘুরে যায়, তিনি বলতেছেন এ তো মানুষ নয়, অন্য কিছু হতে পারে, হয়তো বা তার থেকে ভালো কিছু আশা করার জন্য তিনি হাজরা আলাইহিস সালামকে তাকে উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন, সারাকে দিয়েছিলেন। সেই মিশর থেকে 2 জনকে নিয়ে মক্কা ভূমিতে। অনেক লম্বা ঘটনা আসছে কোরআনুল কারীমের মধ্যে। হাজরা আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম, আর হযরত সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালামের জন্ম। ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামের জন্ম। এভাবে নিম্ন আসতেই থাকে শেষ নবী পর্যন্ত। কিন্তু বর্ণনাকার বলেন যে সারা আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীতে অগণিত নবী ও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কিন্তু একমাত্র হাজরার ঔরস থেকে, ইসমাইল আলাইহিস সালামের ঔরস থেকে শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আল্লাহ পাকে ভালো জানেন এর মধ্যে কি আছে রহস্য। তো উদ্ঘাটন করলে আরও কিছু বের হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, কোনো সন্তানাদি নাই। বর্ণনাকার বলেন 80 বছর হয়ে গেছে, স্ত্রীর বয়স 75। আবার কোনো বর্ণনাকার বলেন, আবার কোনো বর্ণনাকার বলেন তার বয়স হচ্ছে 99 বছর, আর তার বিবি সারার বয়স হচ্ছে 98 বছর। সুবহানাল্লাহ, কোরআনে এক কথা বলতেছে। এখন কোরআন থেকে আল্লাহ পাকের কাছে চাইছেন যে আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন, সন্তান দান করেন। ইসহাক আলাইহিস সালামকে দান করলেন, আবাস দিয়ে দিলেন যে তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে ইসহাক নামে এক নবীকে আমি পাঠাবো। তার বিবি সারা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলতেছে এটা অসম্ভব, আমার বয়স শেষ সীমাতে পৌঁছে গেছে, আর তুমিও একেবারে বয়োবৃদ্ধ, এই অবস্থাতে আল্লাহ পাক কীভাবে আমাদেরকে সন্তান দেবেন। সুবহানাল্লাহ। এই 80, 85, 90 বছর বয়সে
সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবই পারেন। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা রুহুল্লাহকে, সুবহানাল্লাহ। তিনি সবই পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পুত পবিত্র সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা করি, আবার কাউকেও ভিক্ষুকের ঝুলি দিয়েও পরীক্ষা করি, কাউকে আমি রাজা বানায় দেই, আবার কাউকে ফকির বানায় দেই। আমি দিনকে রাত করি, রাতকে দিন করি, কাউকে ধন সম্পদ দিয়ে আমি ভরপুর করে দেই, আবার কাউকে আমি কিছুই দেই না। এরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই আয়াত বর্ণনা করছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কাউকে আমি ইজ্জত দিয়ে পৃথিবীতে সম্মানিত করি, আবার কাকে বেইজ্জত করি, কোনো প্রকারের ইজ্জত তাকে দেই না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বকিছুর উপর সর্বশক্তিমান হচ্ছে রব্বুল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা হচ্ছিল। তো ইব্রাহিম খলিলুল্লাহর গর্ভে যত নবী পৃথিবীতে আসছে 11 থেকে 12টা নবীর বংশ ধরে, হযরত আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত 11 থেকে 12টা নবীর আবির্ভাব। বলা হয়েছে যে হযরত আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত এই সময়ের ব্যবধান ছিল 3330 বছর। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। একের পর এক পরীক্ষা। প্রথম পরীক্ষা পিতার সঙ্গে আজর। পিতা নমরুদের ঘনিষ্ঠ একজন রক্ষক ছিলেন, মূর্তি পূজা করতেন, আজর নামক মূর্তির পূজা করতেন, তৈরি করতেন, কাছে রাখতেন। অনেক ঘটনায় এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে বললেন, বাবা, যেই মূর্তি কথা বলে না, নিজেকে সংরক্ষণ করতে পারে না, আপনি কেন তার পূজা করবেন? পিতা উত্তরে বলতেছেন, এটি আমার বাপদাদা করেছেন, এই বাপদাদার ধর্ম থেকে আমি তো সরে যেতে পারি না। পিতাকে বলতেছে, আমি এমন রবের উপাসনা করি যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। নমরুদের কাছে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। নমরুদের কাছে যায় একই কথা বলতেছে, আমার রব এমন রব, তিনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, মৃত্যুকে জীবন দিতে পারেন, জীবিতকে আবার মৃত্যু করতে পারেন। নমরুদ বলতেছে, আমিও তো পারি, কোরআনের আয়াত আসছে, আমিও তো পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি তো পারো, তো আমার রব তিনি পূর্ব দিকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করে, তুমি একটু করে দেখাও। হতবুদ্ধি হয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। নমরুদ কোনো জবাব দিলেন না। এক পর্যায়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র, এক পর্যায়ে দেশের মধ্যে সকলকে বলে দেওয়া হলো, একে আর দুনিয়াতে রাখাই যাবে না, একে তোমরা মারে পুড়ে ছাই করে ফেলো, তোমরা মেরে ফেলো, আগুনে পুড়ে ছাই করে ফেলো। যে আগুনের পূজা আমি সহ আমার গোত্র, আমার বংশ যত বুনিয়াদ, তারা এই আগুনের পূজা করলো, আর এই আগুনের বিরোধিতা করতেছে ইব্রাহিম, তোমরা ইব্রাহিমকে মেরে শেষ করে ফেলো, পুড়ে ছাই করে ফেলো। শেষ পর্যন্ত তাকে যখন পারল না, আগুনে ফেলার পরে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নোটিশ করে দিলেন, কুল নারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, বর্ণনায় আসছে এই আগুনের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। তাফসীর কারকগণ বলেন 40 দিন অবস্থানের মধ্যে এত সুন্দর তিনি জীবন যাপন করেছিলেন,
শেষ জীবনে তিনি যখন তার নাতিপুতিদের সঙ্গে আলোচনা করতেছিলেন যে আমার জীবনের অনেক ধাপ পেরিয়ে গিয়েছে, কিন্তু একটি ধাপ আমার জীবন থেকে কোনো সময় আমি মুছতে পারি না, সেই অগ্নিকুণ্ডের ভিতরে থাকা 40 দিনের এই সময়টাকে আমি কোনো দিনও ভুলতে পারি নাই। এমন সুখের জীবন ছিল, আসমান থেকে গায়েব থেকে খাবার আসতো, এত সুন্দর আবাস ভূমি ছিল, সেখানে যেন আমার মনটা ছুটে ছুটে যাচ্ছিল যে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আরও যদি কিছুদিন থাকতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী প্রেরণ করে আমাদেরকে সতর্ক করেছেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এমন কিতাব নাজিল করলাম আপনার উপরে হে হাবিব, যার মধ্যে এমন হেদায়েতের নূর আছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যার মধ্যে এমন নূর আছে মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে শুধু আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুঝে ওঠা উচিত যে মৃত্যুর আগেই আমরা কবে আমাদের বুঝে আসবে, বুঝ শক্তি আমাদের কবে হবে। বুঝে আসার আগেই যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, কোরআন বলতেছে বান্দা তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমার ইবাদত করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তুমি আমার ইবাদত করো, আমলে সালেহ ভালো নেক কাজগুলি তুমি করতে থাকো, একের পর এক নেকি তুমি অর্জন করতে থাকো, আর আমার ইবাদতের মধ্যে কাউকে শরিক করো না। বান্দা তুমি জেনে রাখো সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দেব, এমনকি নিষ্পাপ করে তোমাকে আমি এই দুনিয়া থেকে কবরে নিব। কবরে নেওয়ার পরে বিনা হিসাবে বান্দা তোমাকে আমি জান্নাতে নিয়ে নেব। আল্লাহর ভালোবাসা প্রেম প্রীতি পেয়েছিলেন নবীরা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একটি দুইটি নয় 50-এরও অধিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। একটি দুইটি পরীক্ষা নয়, পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন তার এত শক্ত করে দিয়েছেন, এত শক্ত করে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মূর্তি পূজক, তার ছেলেরা মূর্তি পূজক, যখন তার পিতারা যখন মূর্তি পূজারী হয়ে গেল, তার পিতাকে তার নমরুদকে এবং দেশের সমস্ত মানুষকে যখন তিনি এই মূর্তি পূজা থেকে সরিয়ে আনতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বললেন যে তুমি এখান থেকে পাড়ি দিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হও। সেখান থেকে তিনি আবার চলে গেলেন মিশরে, মিশর থেকে তিনি গেলেন আবার ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে তিনি আবার গেলেন মক্কা ভূমিতে, মক্কাতুল মুকাররমা। সেখানে যাওয়ার পরে তিনি ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন এই মক্কাতুল মুকাররমা তুমি নিজে হাতে আবার তৈরি করো। ইসমাঈল আলাইহিস সালাম হাজরার গর্ভে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম দীর্ঘদিনের আলোচনা, তো তাকে আসার পরে হযরতে হাজরাকে রেখেই তিনি চলে যাচ্ছিলেন, মরুভূমিতে রেখেই চলে যাচ্ছেন। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, অনেক দূরে চলে গেছেন। স্বামীকে ডেকে বলতেছেন, ইব্রাহিম তুমি কি আল্লাহর হুকমে আমাকে এখানে রেখে যাচ্ছ না? তোমার নিজ ক্ষমতা বলে কিছুই বুঝে আসতেছে না। তিনি কোনো জবাব দেন নাই, তিনি শুধু ইশারা দিলেন আকাশের দিকে।